সবাইকে আবারও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আলোচনা করব হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট নিয়ে। স্টিম পাওয়ার প্ল্যান্টের স্কিমেটিক ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। যেখানে আসলে আ দেখানোর চেষ্টা করব যে স্টিম পাওয়ার প্ল্যান্টের যে মেইন ইন্সট্রুমেন্ট বা কনস্ট্রাকশনাল যে জিনিসগুলো আছে তার একটা সুন্দর সেটআপ এবং সেটা কিভাবে আসলে কাজ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্টিম পাওয়ার প্ল্যান্টে যে প্রধান অংশগুলো রয়েছে তার একটা সেটআপ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ১ম এ আমরা এই জিনিসগুলা নিয়ে একটু আলোচনা করি যে কোনটার কোন পার্টের আসলে কি কাজ। তারপর আমরা অ্যানিমেশনের মাধ্যমে সম্পূর্ণ জিনিসটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো ১ম এই এই যে আ স্টিম পাওয়ার প্ল্যান্টের ব্লক ডায়াগ্রাম আছে সেখানে আমাদের ১ম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের কোল স্টোরেজ। কোল্ড স্টোরেজ হচ্ছে এমন একটা চেম্বার যেখানে আসলে আমাদের আ বা বয়লারের যে ফার্নেস আছে সেখানে আমাদের ফায়ার দেওয়ার জন্য, ফায়ার মেক করার জন্য আসলে কয়লার প্রয়োজন। সেই চ স তো সেই কয়লাগুলো যেখানে স্টোর করে রাখা হয় সেটা হচ্ছে কোল্ড স্টোরেজ। এখন এই কোল্ড স্টোরেজে তো কয়লাগুলো স্টোর করে রাখা হয় এবং এগুলো অনেকাংশেই বৃহৎ আকারও থাকতে পারে, ক্ষুদ্র আকারও থাকতে পারে। তো সেক্ষেত্রে যে বড় কয়লার যে টুকরাগুলো আছে সেটা ফার্নেসে দেওয়ার আগে আমাদের কোল্ড হ্যান্ডেলিং এ যায় এবং এই কোল্ড হ্যান্ডেলিং এ আসলে আ পালভাইজার থাকে বা আরো অন্যান্য ইন্সট্রুমেন্ট থাকে। সেটার মাধ্যমে আসলে এই কোল্ড স্টোরেজে থাকা যে কয়লা আছে সেটাকে ছোট আকারে আ ফার্নেসের দেওয়ার মতো উপযোগী করে তোলা হয়। এরপর এইখান থেকে কোল্ড হ্যান্ডলিং থেকে চলে যায় এটা ফার্নেসে। এটা হচ্ছে আমাদের ফার্নেস। যেখানে মূলত আমাদের ফায়ার সৃষ্টি করা হয়, ফায়ার দেওয়া হয় এবং আমাদের এই ফার্নেসের মাধ্যমে আসলে পরবর্তী বয়লারের যে আ বয়লার থেকে স্টিম উৎপাদন করা হয়। তো এই ফার্নেসে আমাদের কোলটা চলে যাবে। এর পরবর্তীতে যখন আমাদের ফার্নেসে কোলগুলা মানে হচ্ছে কয়লাগুলা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, সে ছাইটাকে আমাদের রিমুভ করার জন্য এখানে আছে হচ্ছে অ্যাশ হ্যান্ডলিং। অর্থাৎ এখান থেকে যে কয়লা কয়লাগুলো জ্বলে যে ছাই উৎপাদন হবে সেটা অ্যাশ হ্যান্ডলিং এ যাবে এবং পরবর্তীতে অ্যাশ হ্যান্ডলিং থেকে অ্যাশ স্টোরেজ এ চলে যাবে। মানে যেখানে আসলে যে ছাইগুলাকে স্টোরেজ করে রাখা হয় এবং পরবর্তীতে ফেলে দেয়া হয়। তো এই হচ্ছে আমাদের ১ম দিকের সেটআপ। এরপর এই যে ফার্নেসের সাথে আমাদের বয়লার রয়েছে এবং বয়লারের সাথে আসলে আ ৩ টা জিনিস কানেক্টেড। আমরা দেখতে পাচ্ছি বয়লারের সাথে আসলে ৩ টা জিনিস কানেক্টেড আছে। একটা হচ্ছে আমাদের সরাসরি সুপার হিটার হয়ে আমাদের মেইন যে সেগমেন্টটা আছে একদম অল্টারনেটর পর্যন্ত, সেখান পর্যন্ত। আরেকটা হচ্ছে ইকোনমাইজার হয়ে আমাদের বয়লার। এরপর আরেকটা হচ্ছে বয়লার থেকে হচ্ছে আমাদের একদম আ চিমনি পর্যন্ত একটা আউটপুট। এই হচ্ছে ৩ টা বয়লারের সাথে ৩ টা কানেকশন। এখন এখানে আ তার আগে আমাদের এই ৩ টা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে সুপার হিটারের কাজ কি, ইকোনমাইজারের কাজ কি এবং এয়ার ফ্রি হিটারের কাজ কি? ওকে? সো সুপার হিটার হচ্ছে এমন একটা ডিভাইস আ আমি আ অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি এই ৩ টা জিনিস আসলে কিভাবে কাজ করে। এখানে শুধু আমি বলব যে এই ৩ টা জিনিসের কাজ কি শুধু। তো সুপার হিটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা আসলে আমাদের যে বয়লার রয়েছে, এই বয়লার থেকে যে স্টিমটা উৎপাদন হয় সেটার মধ্যে কিছুটা আর্দ্র ভাব থাকতে পারে এবং যেটা হচ্ছে টারবাইনের জন্য আসলে আ ক্ষতির কারণ হতে পারে আরকি যদি আর্দ্রতা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে সুপার হিটার থাকে সেই সুপার হিটারটা উৎপন্ন যে স্টিম হয় সেটাকে আরো বেশি ড্রাই করে ফেলে। আরো বেশি স্যাচুরেটেড করে, আরো বেশি ড্রাই করে তারপর আমাদের টারবাইনে সরবরাহ করে। তো এই সুপার হিটার যে কাজটা করে আসলে এখানে আ বয়লার হতে উৎপন্ন যে এক্সহস্ট গ্যাস হয় মানে আ বয়লার না আসলে ফার্নেসে যখন আমরা যখন আগুন দেই তখন কিন্তু আ এর সাথে একটা ধোঁয়াও সৃষ্টি হয়। যে ধোঁয়াটা কিন্তু উত্তপ্ত। তো এই ধোঁয়াটা আসলে এই বয়লারের মানে এক্সহস্ট হয়ে এইদিকে আ চলে যায় একদম সুপার হিটার হয়ে, ইকোনমাইজার হয়ে, ফ্রি হিটার হয়ে তারপর চলে যায় একদম চিমনির মাধ্যমে এনভায়রনমেন্টে আসলে আ ছেড়ে দেওয়া হয় আরকি। তো এই যে ফার্নেসের থেকে উত্তপ্ত আ যে ধোঁয়াটা চলে যাবে সেটা
যাওয়ার সময় সুপার হিটার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই যে বয়লার থেকে যখন স্টিমটা পাস হয়, তখন এই উত্তপ্ততার কারণে কিন্তু সুপার হিটার কি করে ওই যে উৎপন্ন যে স্টিমটা আছে সেটাকে আরো বেশি ড্রাই করে ফেলে। এটা হচ্ছে সুপার হিটারের কাজ। সিমিলারলি আমাদের যে ইকোনোমাইজারও কিন্তু হিট হয় এবং ইকোনোমাইজারের মাধ্যমে আমরা আসলে বয়লারে পানি সরবরাহ করে থাকি। তো এই ইকোনোমাইজারও কিন্তু পানিটা যাওয়ার আগে বয়লারে কিছুটা হিট করে থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের বয়লারের এফিসিয়েন্সিটা ইনক্রিজ হয়। এরপর এয়ার ফ্রি হিটার কি করে? এয়ার ফ্রি হিটার করে হচ্ছে আমাদের এই যে ড্রাফট ফ্যান আছে, এই ড্রাফট ফ্যানের মাধ্যমে বা বা মানে এনভায়রনমেন্ট থেকে আমাদের অক্সিজেন বা বাতাসের মাধ্যমে অক্সিজেনটা আমাদের ফার্নেসে দিতে হয়। কারণ হচ্ছে আমরা জানি আ ফায়ার মেক করার জন্য অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হয়। তো ফার্নেসে অক্সিজেন আসলে এই 5 এর মাধ্যমে দেওয়া হয়। মানে বাতাস দেওয়া হয় আরকি। তো সেক্ষেত্রে যে বাতাসটা আসলে আসে এনভায়রনমেন্ট থেকে সেটা হচ্ছে নরমাল টেম্পারেচারে থাকে। কিন্তু যখন এয়ার প্রিহিটারের মধ্য দিয়ে পাস করে তখন কিন্তু সে এয়ারটা কিছুটা হিট হয়। যেটা আমাদের ফার্নেসের এফিসিয়েন্সি ইনক্রিজ করে। তো এই সুপার হিটার, ইকোনোমাইজার এবং এয়ার ফ্রি হিটার এই ৩ টা জিনিসেই মূলত আ এফিসিয়েন্সি ইনক্রিজ করে। যেটা কিসের মাধ্যমে করে? যে আমাদের ফার্নেসে যে আ এক্সহস্ট গ্যাস হয় মানে হচ্ছে যে ধোঁয়াটা হয়, সেই ধোঁয়াটা মানে সে একটা হিট থাকে। সেই হিটকে আসলে কাজে লাগিয়ে এই সুপার হিটার এবং ইকোনোমাইজার এবং একই সাথে ফ্রি হিটার, এয়ার ফ্রি হিটারকে কাজে লাগানো হয়। এই ছিল ৩ টা জিনিস যেটা হচ্ছে বয়লার এবং ফার্নেসের সাথে কানেক্টেড। এখন আমাদের যে মেইন আ জিনিসটা লাগবে সেটা হচ্ছে বয়লারের মধ্যে পানি বা ওয়াটার। তো এই ওয়াটারটা আসলে সরাসরি নদী থেকে বা কোনো একটা সোর্স থেকে বিশেষ করে নদী থেকেই হয়। কারণ স্টিম পাওয়ার প্ল্যান্টে হিউজ পরিমাণ আমাদের পানির দরকার হয়। সেক্ষেত্রে একটা পানির অন্যতম সোর্স হচ্ছে রিভার। এই রিভার থেকে বা নদী থেকে যখন আমাদের ওয়াটারটা দেওয়া হয় সেক্ষেত্রে ১ম আ মোটর, মোটরের মাধ্যমে কিন্তু আসলে আ বাল্ব হয়ে সরাসরি ইকোনোমাইজারের মাধ্যমে বয়লারে দেওয়া হয়। তো এইখানে যে নরমাল টেম্পারেচার থাকে সেটা ইকোনোমাইজারে গিয়ে কিন্তু আমি বলেইছি আগে যে হিট হয় এবং হিট হয়েই কিছুটা তারপর বয়লারের মধ্যে যায়। সেকেন্ডলি হচ্ছে আমাদের কনডেন্সার। ওকে? এই যে আমাদের বয়লার রয়েছে, বয়লার থেকে যে স্টিমটা উৎপন্ন হয় সেটা আমাদের টারবাইনে যায়। এবং টারবাইনে গিয়ে কিন্তু টারবাইনকে ঘোরায়, টারবাইন অল্টারনেটরকে ঘোরায়, আল্টিমেটলি আমাদের বিদ্যুৎ প্রডিউস হয়। বয়লারে উৎপন্ন স্টিমটা যখন টারবাইনকে ঘুরিয়ে ফেলে, মানে টারবাইনে মেকানিক্যাল এনার্জি প্রডিউস করার পর অবশিষ্ট যে স্টিমটা থাকে, সেই স্টিমটা কনডেন্সারের মাধ্যমে ঘনীভূত হয়ে একদম লিকুইডে পরিণত হয়। এরপর এটা আমাদের কুলিং টাওয়ারে চলে যায়। কুলিং টাওয়ারকে একটু নরমাল টেম্পারেচার করে অর্থাৎ স্টিমটা কিন্তু আসলে আ টার টারবাইন থেকে আসার পর একটু উত্তপ্ত থাকে। সেক্ষেত্রে সেটাকে কুলিং মানে আরো একটু ঠান্ডা করে তারপর হচ্ছে আমাদের ভালভ হয়ে পাম্পের মাধ্যমে আবার ইকোনোমাইজার হয়ে আমাদের বয়লারে দেওয়া হয় আরকি। অর্থাৎ একই বয়লারে উৎপন্ন যে স্টিম আছে সেখান থেকে যে কিছু পরিমাণ আ ওয়াটার এখানে ঘনীভূত হয়ে কনডেন্সারে জমা হয় সেটাকে আবার রিসাইক্লিং করে ইকোনোমাইজারের মাধ্যমে আবার বয়লারে পাঠানো হয়। তাহলে আমাদের বয়লার বা সম্পূর্ণ যে স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে সেটার এফিসিয়েন্সি ইনক্রিজ হয়। এই ছিল আসলে আমাদের স্টিম পাওয়ার প্ল্যান্টের বেসিক কিছু কনসেপ্ট। এখন আমরা আসলে দেখব যে এটা কিভাবে কাজ করে এবং সেটা একটা অ্যানিমেশনের মাধ্যমে। ওকে। তো ১ম এই আমাদের কোল্ড স্টোরেজে যাবে। কোল্ড স্টোরেজ থেকে কয়লাগুলো আসলে কোল্ড স্টোরেজ হয়ে কোল্ড হ্যান্ডলিং হয়ে ফার্নেসে দেওয়া হবে এবং ফার্নেসে যখন দিব তখন আমাদের অবশ্যই এখানে অক্সিজেনও লাগবে। জ্বালানি দিলে তো হবে না, সেখানে অক্সিজেনও দরকার ফায়ার মেক করার জন্য। তো এখানে ড্রাফট ফ্যানের মাধ্যমে এনভায়রনমেন্ট থেকে আমাদের কিছু আ বাতাস এয়ার ফ্রি হিটার হয়ে আমাদের যে ফার্নেসে অক্সিজেন সরবরাহ করবে। এখন আমাদের ফার্নেস কিন্তু ফুল রানিং অর্থাৎ আ ফায়ার এখানে মেক করা হয়ে গেছে। এখন আমাদের দরকার হচ্ছে বয়লারের ওয়াটার। তো সেটা কি সেটা কোত্থেকে আসবে? সেটা হচ্ছে আমাদের রিভার থেকে আমাদের যে পাম্প আছে সে পাম্পের মাধ্যমে ভালভ হয়ে আমাদের
ওয়াটার পাম্পের মাধ্যমে সরাসরি ইকোনোমাইজার যাবে এবং ইকোনোমাইজার সেটাকে একটু প্রিহিটেড করবে, মানে একটু উত্তপ্ত করবে নরমাল টেম্পারেচার যে ওয়াটারটা সেটাকে, এবং সেটা আমাদের বয়লারে দিবে। এখন আমাদের বয়লারে ওয়াটারও দেওয়া আছে এবং ফার্নেসও আমাদের চলতেছে। তাহলে এখান থেকে আমাদের অবশ্যই একটা কি হবে? বাষ্প উৎপাদন হবে। সে বাষ্পটা চলে যাবে আমাদের সুপার হিটারে এবং সুপার হিটার সেটাকে আরো বেশি স্যাচুরেটেড, আরো বেশি ড্রাই করবে। করার পর ভালভ হয়ে সেটা চলে যাবে আমাদের টারবাইনে। এবং এই স্টিমটা টারবাইনকে ঘোরাবে তার শক্তিতে, এবং এই টারবাইন তার সাথে কাপলিং করা থাকবে আমাদের অল্টারনেটর, এবং অল্টারনেটর ঘুরবে। আর আমরা জানি অল্টারনেটর ঘুরলেই কিন্তু আমাদের আল্টিমেটলি বিদ্যুৎটা প্রডিউস হয়, এবং এই বিদ্যুৎটা আমরা ট্রান্সফরমার বা আনুষঙ্গিক যে ইকুইপমেন্ট আছে সেটার মাধ্যমে আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন করে থাকি। এখন বয়লার থেকে যে আমাদের অ্যাশ বা ছাইটা আছে সেটা অ্যাশ হ্যান্ডলিং এর মাধ্যমে অ্যাশ স্টোরেজে চলে যাবে। পাশাপাশি বয়লার থেকে যে এক্সহস্ট গ্যাস বা ফার্নেস থেকে যে এক্সহস্ট গ্যাসটা উৎপাদন হবে, মানে হচ্ছে ধোঁয়াটা উৎপন্ন হবে উত্তপ্ত, সেটা আসলে আমাদের সম্পূর্ণ সিস্টেমের এফিসিয়েন্সি ইনক্রিজ করার সাথে সুপার হিটার এবং ইকোনোমাইজার এবং এয়ার ফ্রি হিটার হয়ে আমাদের চিমনির মাধ্যমে আমরা এনভায়রনমেন্টে পরিশোধিত করে বা ধোঁয়াটা আসলে ছেড়ে দিব। তো এভাবে আসলে একটা স্টিম পাওয়ার প্ল্যান্টের সম্পূর্ণ জিনিসটা কাজ করে থাকে। এর পাশাপাশি আরো আনুষঙ্গিক অনেক জিনিসপত্র থাকে। কিন্তু এই মূল এখানে যে স্কিম্যাটিক ডায়াগ্রামে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অবশ্যই একটা স্টিম পাওয়ার প্ল্যান্টে থাকে আরকি। আশা করছি আপনাদেরকে স্টিম পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।